আজকে বানিয়েছি খুব সুন্দর একটা কিউট চকলেট কেক। এই কেকটা খেতে খুব মজা লাগে আর চকলেটের পরিমাণ বেশি হওয়ার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এই কেকটা একদমই সফট, এটাতে আমি সুগার সিরাপ ব্যবহার করিনি। এটা এমনিতেই মুখে দিলে গলে যাবে। আর এখানে আমি গানাশের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এর কারণে কিন্তু এই কেকটা খেতে আরও ভালো লাগবে। আর এই কেকটা হচ্ছে 2টা লেয়ারে করেছি আজকে, একদম ছোট করে। তো আমি এখানে 2টা লেয়ার দেওয়ার পর এখন ফিনিশিং আনার জন্য, ক্রাম কোট করার জন্য ক্রিম দিয়ে নিচ্ছি। আর ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি ক্রিমটা একটু মোটামুটি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। তো ক্রাম কোট করে সবসময় ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিলে ভালো হয়, এতে করে ক্রামসগুলো আটকে যায় আর ফিনিশিংটা ভালো হয়। তো আমার খুব তাড়াহুড়া ছিল, যার কারণে আমি ফ্রিজে রাখতে পারিনি, সরাসরি ক্রাম কোটটা করেই অমনি ক্রিমটা ফিনিশিং দিয়ে নিয়েছিলাম। অনেক সময় ব্যস্ততার কারণে আসলে অনেক কাজই এরকম তাড়াহুড়ো করে করা হয়, তবে আসলে কেকের ক্ষেত্রে একটু সময় নিয়েই কাজটা করা ভালো, তাহলে ফিনিশিংটাও ভালো আসে, কেকটা দেখতে ভালো লাগে। তো এই কেকের ডিজাইনটা খুবই সিম্পল ছিল, একদম হালকা ডিজাইনের মধ্যে। কেকের ক্রিমটা যদি অনেক মজা হয় তাহলে কিন্তু কেকটা খেতেও খুব মজা লাগে। তো সবসময় চেষ্টা করবেন কেকের ক্রিমটা যেন অনেক ভালো হয়। কেক বেসটা তো ভালো হতেই হবে, কিন্তু কেকের ক্রিমের ওপরেই কেকের টেস্ট অনেকটাই ডিপেন্ড করে। তো আমি খুব ভালো করে ফিনিশিং দিচ্ছি না, কারণ একদম উপরের লেয়ারটা হবে হচ্ছে চকলেট গানাশের। তো চকলেট গানাশ দিলে ফিনিশিংটা খুব একটা ভালো হওয়ার দরকার নেই। অনেক বেকারস আপুদের ফিনিশিংয়ের কাজগুলো এত সুন্দর হয়, শুধু দেখতেই ইচ্ছা করে। জানি না সেটা কখনো আমার দ্বারা হবে কিনা বা আমি পারবো কিনা, তবে চেষ্টা করছি, দেখা যাক। তো মোটামুটি একটা ফিনিশিং যখন এসেছে, এখন এটার উপরে আমি চকলেট গানাশটা দিয়ে দেব। চকলেট গানাশটা কিন্তু খুব ঠান্ডাও ব্যবহার করা যাবে না, আবার গরমও ব্যবহার করা যাবে না, রুম টেম্পারেচারে থাকবে এরকম গানাশ ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তাহলে হচ্ছে যখন কেকের উপরে স্প্রেড করে দেওয়া হয় তখন দেখতে অনেকটা গ্লেসি ভাব থাকে, একদম ফিনিশিংটা ভালো হয়। এরকম মজার কেকগুলো খেতে কিন্তু আসলেই ভালো লাগে। আর এতে এই কেকটাতে কিন্তু চকলেটের পরিমাণ আরও বেশি দেওয়া যাবে, মানে যত চকলেটের পরিমাণ বেশি হবে কেকটা খেতে আরও বেশি মজা লাগবে। তো কেকটা ফিনিশিং দেওয়া শেষ, এখন আমি উপরে কিছু ক্রিমের হালকা একটু ডিজাইন করে নিচ্ছি। তো এই ডিজাইনটা একদমই সিম্পল, জাস্ট এভাবে করে 2D নজেল দিয়ে আমি ডিজাইনটা করেছি। ঘুরিয়ে ঘুরিয়ে উপরের পুরো রাউন্ড শেপটা আমি এরকম করে ডিজাইন করে নিয়ে নেব। তো এই তো হয়ে গেছে আমার আজকের কিউট চকলেট কেক। এরকম ছোট ছোট কেকগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে।